অর্থবর্ষের বাজেট, বিজেপি সরকারের প্রথম বাজেট, সেই প্রথম বাজেটকে বণিক সভা, শিল্পপতিরা কিভাবে দেখছেন দেখুন। ফার্স্ট অ্যাকশন পজিটিভিটি ওটা ক্রিয়েট হয়েছে। চিফ মিনিস্টার তো খুবই ভালো একটা কথা বলেছে, দিস ইজ ইনক্লুসিভ বাজেট। ইনক্লুসিভ মানে ইট ইজ ফর অল অ্যান্ড ফর অল সেক্টরস। ডিফারেন্ট যে স্টেটে যে ইনসেন্টিভটা আছে ওটা রিস্টেট হবে। দ্যাট ইজ সামথিং উইচ হ্যাজ বিন ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ইট ইজ মাচ অ্যাওয়েটেড। এখানে নতুন এয়ারপোর্টের কথা হয়েছে যে কলকাতা হ্যাজ গ্রোন, ডিপ সি পোর্ট, ডেডিকেটেড ফ্রেট করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক পার্ক, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি অ্যানাউন্সমেন্ট হয়েছে। Bengal means business. Let us go back to Bengal and recreate Bengal. Just Sonar Bangla. How can we do it and do it fast? খুব বড়, এটা খুব ইন্ডাস্ট্রি, এটা অনেক বছর ধরে ডিমান্ড ছিল। বড় ইন্ডাস্ট্রি এখানে আসতে পারছিল না, বিকজ ল্যান্ড সিলিং অ্যাক্টে ওরা একটা মেজর হার্ডল ছিল। নতুন গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট ইজ লাইক এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। ওনারা অ্যানাউন্স করেছেন এরা রিলুক করবে। ইন্ডাস্ট্রি ইজ ভেরি হোপফুল, অন্য কোনো স্টেটে নেই। এর জন্য কোনো বড় ইন্ডাস্ট্রি এখানে আসতেই পারছে না। নিউ গভর্নমেন্ট ইজ এক্সট্রিমলি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। দিস ইজ গোয়িং টু বি এ পাথ ব্রেকিং নেক্সট 5 years ফর আমাদের স্টেট। নতুন এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে কানেক্টিভিটিটা বাড়বে। আপনি দেখেছেন নর্থ বেঙ্গলে নতুন AIMS, অল দিস আর পজিটিভ অ্যানাউন্সমেন্ট। অ্যান্ড ল্যান্ড সিলিং অ্যাক্ট পাথ ব্রেকিং, এটা চেঞ্জ করে দেবে পুরো জিনিসটা। পালাবদলের পর বারবার উত্তরবঙ্গে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়েও গেছেন এবং 2009 সাল থেকে যে পদ্মকে সমর্থন করে আসছে পাহাড়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন। এবার উত্তরবঙ্গের জন্য ঋণ শোধ 1800 কোটি টাকা বরাদ্দ উত্তরবঙ্গের জন্য। শুধু উত্তরবঙ্গে 1800 কোটি টাকা বরাদ্দ তাই নয়, IIT হবে, IIM হবে, এইমস হবে, আলিপুরদুয়ার, কালিম্পং, বালুরঘাটে মেডিকেল কলেজ হবে, মালদা, বালুরঘাটে উত্তরের জোড়া বিমানবন্দর হবে, ঢালাও ঘোষণা। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট PMC প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি IIT এবং একটি IIM স্থাপন করা হবে। হাতে কলমে শিক্ষার দ্বারা সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দ করে মোট 1000টি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। আমি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ দুজনেই উত্তরবঙ্গে বাজেটের ঋণ শোধ কি বললেন তারা দেখুন। এই বাজেট আমি বলবো যে উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়। এই বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে সব পাওয়ার আসরে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন থেকে কর্মসংস্থান, বিভিন্ন বিষয় উত্তরবঙ্গ এবং আমি যে ক্ষেত্র থেকে নির্বাচিত প্রতিনিধি সেই শিলিগুড়ি, তার নাম বারংবার উচ্চারিত হয়েছে। এর আগে উত্তরবঙ্গের মানুষ হাপ ইত্তেশ করে বসে থাকতেন যে কোথায় উত্তরবঙ্গের নাম বাজেট বইতে দেখা যাবে। বাজেট বরাদ্দের তালিকায় উত্তরবঙ্গের ন্যূনতম প্রাপ্তি এবং তারপরে
তার মাত্র 30-40% খরচা হবার যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে দিয়ে উত্তরবঙ্গকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সব পেয়েছির আসরে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উত্তরবঙ্গ যেভাবে লাগাতার দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, স্বাভাবিকভাবে আমাদের সরকারও উত্তরবঙ্গকে সেইভাবে ভরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে এবং এটাই প্রমাণ করে যে বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা। আমাদের সরকার হওয়ার পর এই প্রথমবার এত গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং এতজন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে আমরা পেয়েছি এবং শুধু তাই নয়, তার সাথে বাজেটেও একের পর এক ডেভেলপমেন্টাল প্রজেক্ট ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গের জন্য, যা উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার সরকারি হাসপাতালগুলোতে খাবারের মানোন্নয়নে বাজেটে বরাদ্দ 3 বেলা খাবার রোগীদের জন্য, সেই খাবারে 56 টাকা বরাদ্দ ছিল, এবার হলো 110 টাকা। 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাবার পাক। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আশাকর্মীদের এক ধাক্কায় 5,000 টাকা সাম্মানিক বাড়ানো হলো। স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, তিনি তার বাজেটে আশাকর্মীদের জন্য যে সাম্মানিক 5,000 টাকা বাড়ালেন এবং গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়ল 5,000 টাকা। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বেতন দেব। আর এই ঘোষণায় আশাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা উৎসব পালন করলেন, তারা যথেষ্ট খুশি, মিষ্টি মুখ। কোথাও কোথাও আশাকর্মীদের 5,000 টাকা বাড়ল সাম্মানিক। ভীষণ ভালো লাগছে শুনে, এক্সাইটেড। প্রচুর পরিশ্রম করতে হয়, সেই তুলনায় আমরা কিছুই পেতাম না। ভীষণ খুশি, আমাদের খুব উপকার হবে, কারণ এর উপরে নির্ভর করে অনেকের সংসার চলে। অনেকবার আন্দোলনে গিয়েছি আমরা, হ্যাঁ, তখন অনেক অত্যাচারিত হয়েছি, তাতে ফল সেরকম কিছু পাইনি আমরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসম্ভব ধন্যবাদ যে আমাদের দিকটা দেখেছে। আশাতেও ছিলই যে একটু কিছু হয়তো হবে, এক্সাইটেড তো ভীষণভাবে, খুবই খুশি হয়েছি। এরপর নেক্সট আমরাও চেষ্টা করব যাতে ওনারা যেরকমভাবে কাজ দেবে সেইভাবে কাজের যেন এগিয়ে যাওয়া। আজকে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে, আশাকর্মীদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। তো দীর্ঘদিন ধরেই আমরা রাস্তায় নেমেছিলাম, বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের কাজের অনুপাতে যে বেতনটা দেওয়া হয় সেটা খুবই সামান্য। তো তাই জন্য আমরা এই বেতন বৃদ্ধির জন্য বারবার দাবি জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি। আজকেই বেতন বৃদ্ধির খবর পেয়ে আমরা খুবই আনন্দিত। মিষ্টিমুখ করলাম, কারণ আমাদের রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে আজকে যে আমাদের 5,000 টাকা বেড়েছে। প্রচুর কাজ আমাদের, এই 5,000 টাকাটাও খুব একটা যে সন্তোষজনক জায়গায় এসেছে তা নয়, তবুও ভালো লাগছে যে আমরা কিছু হলেও পেয়েছি এই সরকারের কাছ থেকে, তাই আমরা সবাই আনন্দ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে আমাদের মোটামুটি আমাদেরকে একটা আনন্দিত করতে পেরেছেন। অনেক কাজের মধ্য দিয়েও আমরা এইটুকু পেয়েছি যে সেটা আমাদের ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ।